কি হাসি! Hey everyone, good morning, welcome back to my channel. তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রোদ খেতে। আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে, তো তার জন্য রোদ খেতে এসেছি। আর রোদটা খেয়ে 10-15 মিনিট তারপরে নিচে চলে যাবো। গেস হোয়াট, কালকে আমরা ঘুরতে যাচ্ছি। প্যাকিং করা এখনও হয়নি, সবে শপিং করে এসেছি, মানে একটু টুকটাক কেনাকাটি, যেটা ঘুরতে গেলে অবশ্যই করতে হয়, সেটা জানোই সবাই। তো সব হয়ে গেছে, রেডি করা, তো শুধু এখন ব্যাকপ্যাকটা হবে। ব্যাকপ্যাক হয়ে গেলেই ব্যাস আমরা ঘুরতে চলে যাব। আর আমরা এবার যাচ্ছি বাইক রাইডিং করে অনেকটা পথ, মানে এবার ফার্স্ট আমি এতটা যাব বাইকে করে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কে যাচ্ছি, কি মজা করব, এনজয় করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন। সো এখন অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি করে নিচে যাই, খাওয়া দাওয়া করে। তো প্যাকিং করতে হবে। আর হ্যাঁ, আর কোথায় যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি না, দুটো জায়গায় যাচ্ছি। আর যদি টাইম থাকে তো 3টে জায়গায় যাব। তো সব কিছুই তোমরা দেখতে পারবে। তো কালকে দেখা হবে, ঠিক আছে? কালকে সকাল সকাল ভোর বেরাতে হবে। তো খুব মজা হচ্ছে আমার। তো ওকে, লেটস গো, বাই। গুড মর্নিং গাইস। আমি এখন বেরিয়ে গেছি, মানে আমরা এখন বেরিয়ে গেছি দুজনেই রেডি হয়ে। তো এখনও বাইকটাকে বের করছে। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো এখন বাইকটা রেডি হচ্ছে যাওয়ার জন্য। এটা আমাদের পক্ষীরাজ ঘোড়া, তো চলো যাওয়া যাক। বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, তো আমরা এখন বেরিয়ে গেছি। কি মজা লাগছে আমার। তো যেতে যেতে তোমাদের রাস্তাঘাটগুলো দেখিয়ে দিচ্ছি। একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন একটু থেমেছে। জানি না কীরকম থাকবে, মেঘলা তো পড়েছে। দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব এক্সাইটিং লাগছে যাওয়ার। রাস্তাটাও দেখো কি সুন্দর। আরও দেখাচ্ছি তোমাদের, রাস্তাগুলো এত সুন্দর, মানে এমনি ভাল লাগছে যেতে। এটা হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের বাড়ির থেকে একটু দূরেই, কিন্তু এটার নাম হচ্ছে নেপালগঞ্জ। এই রাস্তাটা এত ভাল লাগে আমার, পুরো মনে হয় গ্রামের মধ্যে ঢুকে গেছি, মানে এত সুন্দর লাগে। তো একদম সকাল সকাল বেরিয়ে গেছি, তো খুব খিদে পেয়ে গেছে, তাই বললাম এখানে দাঁড়িয়ে কোথাও একটু খেয়ে নিই। তো তার জন্য এই দোকানটায় এসছি। তো এখন ব্রেকফাস্টটা করে তারপরে এখান থেকে বেরাবো, দেখি ব্রেকফাস্টটায় কী পাওয়া যায়। তো এখন ওয়েট করছি, এখানে ব্রেকফাস্ট বানাতে দিয়েছি। তো বাইরে প্রচুর কিন্তু বৃষ্টি পড়ছে, জানো তো, কী আর করা যাবে, এই অবস্থাতেই ঘুরতে হবে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো দিচ্ছে, আরামটা খেয়ে নিই তারপরে যাবো। বাইরেটা দেখো, দেখেছো কেমন ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে। জানি না কখন এটা কমবে, ভগবান জানে। আমাদের পক্ষীরাজ ঘোড়া একা একা দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। অর্ডার দিয়েছিলাম ডিম টোস্ট, সেটা দিয়ে দিয়েছে। তো এখন খেয়ে দিয়ে তারপরে বেরাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা বেরিয়ে গেছি। কিন্তু দেখো বৃষ্টি কিন্তু পড়ছেই, দেখতে পাচ্ছ আমার মোবাইলের ওপর জল বারবার করে আসছে। তাও আমি ভিডিও করছি, মানে এত ভাল লাগছে এই ওয়েদারটা। কোনোদিন আর এরকম বৃষ্টিতে ভিজে আমরা ঘুরিনি, আর এইবারই প্রথম। আমাদের তো হেভি লাগছে, দেখতে পাচ্ছ হেলমেটের ওপর জল জমে কি অবস্থা। মানে ও তো অর্ধেক ভিজেই গেছে সামনেটা, আমিও একটু, মানে আমি পেছনে যেহেতু বসেছি অতটা ভিজিনি। কিন্তু দেখো এই করতে করতে আমরা রায়চকের ফেরিঘাটে অবধি চলে এসেছি। হ্যাঁ, আমরা রায়চক ফেরিঘাট হয়ে তারপরে যাব। তো এখন টিকিট কাটছে, তারপরে ফেরিঘাটের দিকে যাব। তো দেখো এখানে লিস্টগুলো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম লিস্টটা। তো দেখো এখানে সব রকম ভাড়ার লিস্ট রয়েছে। তো টিকিট কাটা হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। এইখানে দেখো মানুষের জন্য একটা একটা করে টিকিট, আর বাইকের জন্য 3টে। একটা গাড়ি দিদি দুজন।
তাড়াতাড়ি করে যেতে হবে। তো ওখান থেকে বলে দিল যে তাড়াতাড়ি যান, নালে এটার পর অনেক 8 ঘন্টা পর আবার একটা লঞ্চ আসবে, এটা যদি ছেড়ে দিই। তাই জন্য ছুটে ছুটে চলে আসলাম আমরা। বাবা ফাইনালি আমাদের লঞ্চটা ফাইনালি এখন ছাড়লো। আর এই এক্সপিরিয়েন্স তোমরা যদি না করো আমি সেটা বোঝাতে পারবো না বলে যে কি মজা হচ্ছে আমাদের। কি দারুণ দৃশ্য বল। এসব এখানে কি হ্যাঁ একটুখানি খসটা লেগেছে। এই যে আমরা এক্সপিরিয়েন্সটা করছি এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যারা এক্সপিরিয়েন্স করেছে তারাই বুঝবে একমাত্র। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর দৃশ্য, মানে এরমভাবে বাইক নিয়ে কোনোদিন তো আমরা যাইনি, মানে এই নদী পার হইনি বাইক নিয়ে কোনোদিন। আর এত সুন্দর দৃশ্য দেখছি আর ওয়েদারটাও এত ভালো। ওই যে ওইখানে হচ্ছে আরেকটা ফেরিঘাট, মানে যেখানে আমরা যাব। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করে আমি দেখাচ্ছি। তো ওখানে যাব। তো এখান থেকে বললো যে ওখানে 8 ঘন্টা কি 40 মিনিট লাগবে এই পারাপার হতে। মানে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আরও 1 ঘন্টা পার। পড়লে পড়বে, বড় একটা কিনে দেবে। ফেরিঘাট চলে এসেছে। তো এখন এই বৃষ্টির মধ্যেই এই বাইকটাকে নামাতে হবে। বুঝতেই পারছো এখানে সবার বাইক রয়েছে, তো এটা একটা 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 করে নামবে আর এই পাশ থেকে হচ্ছে লোকরা নামবে। তো চলো নামা যাক আগে আস্তে আস্তে করে। আমার বাইকটার জন্যই খুব ভয় লাগছে। সবাই তো সবাইকে হেল্প করছে দেখি। হ্যাঁ হেল্প তো করছে, চলো যাওয়া যাক। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে অ্যাক্সিডেন্ট না, প্রায় স্লিপ কেটে গেছিলো পুরো বাইকের পেছনের চাকাটা। দেখো কিভাবে ছুটছে, মানে বৃষ্টি পড়ছে তো খুব জোরে বৃষ্টি পড়ছে, তুমি জানি না বুঝতে পারছো কি না। তো চলো যাওয়া যাক আগে। আবার বাইক রাইডিং শুরু। আর রাস্তাগুলোও এত ভালো হয়ে গেছে বৃষ্টির পর। বৃষ্টি কিন্তু খুব জোরে পড়ছে, দেখো ফোনটাও বারবার ভিজে যাচ্ছে, জানি না কি হবে ফোনে। তো কিন্তু তবুও আমি ভিডিও করব, এত ভাল লাগছে। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি পেছনে এরকম একটা বোঝা, মানে আমাদের যে লাগেজটা রয়েছে বিশাল ভারী, জল ফল রয়েছে, ছাতা ফাতা প্লাস আমাদের জামা কাপড় সব কিছু খাবার দাবার, মানে এত ভারী নিয়ে আমি এই বৃষ্টির মধ্যে এরকম এতটা পথ বাইকে চড়ে কোথাও ঘুরতে যাচ্ছি, মানে তা ভেবেই কেমন এক্সাইটেড লাগছে। এখানে রাস্তাঘাটগুলো কি সুন্দর বল, মানে আমাদের ওখানে কেমন রাস্তাঘাট, কি অবস্থা এখানে দেখ কি দারুণ, মানে ভালো লাগছে। আর গাছপালা কি সুন্দর রেখে হচ্ছে সবাই, এত বাজে আমাদের ওখানকার। যাচ্ছি হলদি নদীর ওপর থেকে, পেছনে আমার মন্দির টন্দির সব চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। হলদি নদীর এটা হচ্ছে ব্রিজটা, সেই ব্রিজের ওপর থেকে যাচ্ছি। এই যে নদীটা দুই পাশে। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু দেখো ওয়েদারটা মানে এরকমই রয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরিঝিরি, নয়তো মাঝখানে একটুখানি বন্ধ হয় আবার ঝিরিঝিরি আবার ঝপঝপ করে বৃষ্টি হয়ে যায়। তবুও আমরা থামিনি, আমরা কিন্তু চলেই যাচ্ছি, মানে ভাল লাগছে বেশ, বৃষ্টিতে ভিজে ভিজে যেতেও ভাল লাগছে। সেই সকালবেলা ডিম টোস্ট খেয়েছিলাম, তারপরে আবার খিদে পেয়ে গেছে, অনেকটা চলে এসেছি, তো তাই জন্য বললাম একটু খেয়ে নিই। তো রাস্তায় এখানেই খেয়ে নেবো কোথাও একটা।
আমরা এখন হাইওয়ের ওপরে চলে এসেছি। তো হাইওয়ের ওপরে এরকম ছোট ছোট দোকান রয়েছে হোটেল টাইপের, তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখানেই চলে এসেছি খেতে। তো ব্যাগ ফ্যাগ সব ওখানে রেখে দিয়েছি। আমরা তো অর্ধেক ভিজেই আছি। তো দেখো আমি বসে আছি কোথায়, পুরো জলের ওপরে। হ্যাঁ, জলের ওপরে পাটাতন পেতে দিয়েছে আর এটার ওপরে চেয়ার টেবিল পেতে, কখন ভেঙে পড়ে যাবো। আর একজনকে দেখো এখানে এসেও কাজ করছেন, পুরো ভিজে আছে ও, মানে একদম কিছু বাকি নেই। সামনে যেহেতু ও চালাচ্ছে তো বৃষ্টির ছাট এসে পুরো ভিজিয়ে দিয়েছে। ভেতরে রান্না বান্না হচ্ছে, তো তাই জন্য ঝাঁজ লাগছে, আমার একটু অসুবিধা হয় ঝাঁজে। তো তাই জন্য আমি বাইরে চলে এসেছি। বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, বৃষ্টি পড়ে আরও ভাল লাগছে। তো এটাই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা যাব। এদিকেও রাস্তা ওদিকেও রাস্তা, দেখো এটা হচ্ছে হাইওয়ে। আর এটা হচ্ছে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো এটা করে। দেখি গিয়ে খাবারটা রেডি হয়েছে কিনা, খেয়ে আবার তো বাকি রাস্তা যেতে হবে। তো এই গ্রুপটা আমাদের সামনাসামনিই আসছিল, এরাও রাইড করে করে যাচ্ছে। চাষার পা বৃষ্টিতে কাদায় কি অবস্থা হয়েছে, কি যাতা অবস্থা। সামনের দিকটা ম্যাগি অর্ডার করেছিলাম, তো ম্যাগি চলে এসছে। ম্যাগি ট্যাগি খেয়ে তো বেরাবো এখন। সো আমি পুরো রেডি হয়ে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম বাজে ছিল ম্যাগিটা। তো চলো যাওয়া যাক। আর এই ভিডিওটা কন্টিনিউ হবে নেক্সট ভিডিওতে। তো আমরা এখন টোল গেটে ঢুকছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো স্টে টিউন, বাই।